আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। 91 নম্বর আয়াতের সরল অর্থ হলো, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি, তার সাথে অন্য কোনো ইলাহও নেই। যদি থাকতো তবে প্রত্যেক ইলাহ নিজের সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করত। তারা যা বর্ণনা করে তা থেকে আল্লাহ কত পবিত্র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি দক্ষতা শুকরিয়া যাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি ক্লাস তৈরি করার জন্য, আমাদেরকে শোনার জন্য, বোঝার জন্য এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে আমরা 11 নম্বর আয়াত থেকে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা মানে না, নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। মা নেগেটিভ না। লা মানে না, লাম মানে না, মা মানেও না। না মানে করেননি, ইত্তাখাজা গ্রহণ, গ্রহণ করেননি আল্লাহ আল্লাহ। দেখুন, এই যে ইত্তাখাজা সে গ্রহণ করেছে, এটার সাথে যখনই মা যোগ করা হয় নেগেটিভ অর্থে হয়, আর এটা অর্থটা এভাবে দাঁড়ায় যে না তিনি গ্রহণ করেননি, দুইবার না হবে। মাটা জোর দেওয়া হয় নেগেটিভ দুইবার। আবার দেখেন লামের সাথে যখনই না হয় তা অতীতকালে হয়, তখন হয় বর্তমান কালের ভার্বের সাথে লাম যোগ করা হয়, আর মাটা যোগ করা হয় অতীতকালের ভার্বের সাথে। একটু পার্থক্য। জি, এগুলো আমরা দ্বিতীয় পার্টে গ্রামারে আরও ডিটেল বোঝানোর চেষ্টা করেছি। আপনারা দ্বিতীয় পার্টে থাকবেন ইনশাল্লাহ, গ্রামার পার্টে আরও বুঝতে পারবো। তো মা ইত্তাখাজা, না গ্রহণ করেনি আল্লাহ, আল্লাহ গ্রহণ করেনি। আল্লাহ হ্যাজ নট টেকেন মিন ওয়ালাদিন, কোনো সন্তান। আল্লাহ তো কোনো সন্তান গ্রহণ করেননি, যেই কথাটা নাসারারা বলে। ওয়াকালা ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ওয়াকালা নাসারা, নাসারা কি বলে? ঈসা হুবনুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে। নাসারারা বলে যে ঈসা আল্লাহর পুত্র, আবার ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র। এগুলো সব ফেক কথা। আল্লাহ বলছেন যে আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি। স্রষ্টার সাথে সৃষ্টির কোনো সম্পর্ক হতে পারে না, যা আমরা সূরা ইখলাসের মাধ্যমে ভালোভাবে বুঝতে পারি। যে আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। এটা আল্লাহ বলছেন এখানে। আবার ওমা, এবং না কানা হওয়া, এবং হয়নি, মা মানে সাথে, হু মানে তার সাথে এটাও হতে পারে না কি মিন ইলাহিন, কোনো ইলাহ। আর আল্লাহর সাথে কোনো পার্টনার, কোনো ইলাহ নেই। আল্লাহ এক, অদ্বিতীয়। যা সূরা ইখলাসের এই আয়াতটা কিন্তু একটু সিনোনিম বোঝা যাচ্ছে। আমরা ইখলাস পড়েছি না, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। আর এখানে বলছে আল্লাহর সাথে কোনো শরিক নেই, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ নেই। আল্লাহ কাউকে কোনো সন্তান গ্রহণ করেননি। এভাবে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন। প্রিয় মোহতারাম, আসলে সেই যুগ যুগ ধরে শুনে আসছেন যে ঈসা আলাইহিস সালামের কথা সেই ইহুদিরা বা নাসারারা, তারা যিশু নামে এভাবে প্রসার করে আসছে।
কিন্তু আমাদেরকে সত্যটা জানতে হবে এবং সেই সত্য আমাদেরকে প্রচার প্রসার করতে হবে। তারা প্রচার প্রসার করে ব্যক্তি পুরা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, কিন্তু আমরাও এক আল্লাহর অস্তিত্ব আমরা এভাবে প্রচার প্রসার করবো ইনশাআল্লাহ। জি, আল্লাহ হ্যাজ নেভার বিগটেন আ সন নর ইজ দেয়ার এনি গড বিসাইডস হিম। জি, যাই হোক প্রিয় বন্ধুরা, এই আয়াতের ভিতরে দেখুন একটু বেগুনি কালার এই একটি ফেল বা ভার্ব আছে, আর এইটি ফেল বা ভার্ব আছে, বুঝতে পেরেছেন? দুটো আছে। আর দেখুন এখানে হু মানে তার, এই যে হু হলো তার সাথে, এটা পসেসিভ প্রনাউন, তাহলে মা হু তার সাথে, মা ই আমার সাথে, মা না আমাদের সাথে, মা কা তোমার সাথে, মা কুম তোমাদের সাথে, মা হু তার সাথে, মা হুম তাদের সাথে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এ ভালো বলছেন ইজা, যদি থাকতো অন্য কোনো ইলা থাকতো তাহলে কী হতো? ইজা মানে তখন বা যখন হতো, অবশ্যই হতো জাহাবা। জাহাবা মানে কী হয়? যাওয়া। জাহাবা সে গিয়েছে, ইয়াজহাবু সে যায় বা যাবে, হ্যাঁ। লা জাহাবা তাহলে চলে যেত। কুল্লু প্রত্যেক, ইলাহিন ইলা, তাহলে আল্লাহর সাথে যদি অন্য কোনো ইলা থাকতো তাহলে সেই ইলারা চলে যেত কি নিয়ে? বিমা হোয়াট খলাকা, নিজেরা সৃষ্টি করেছে। তারা যেই ইলা যা সৃষ্টি করেছে সেই সৃষ্টি নিয়ে তারা আলাদা হয়ে যেত, তারা ভাগ হয়ে যেত। কেউ বলতো যে ঠিক আছে আমি আসমান সৃষ্টি করেছি, আমি আসমান নিয়ে গেলাম। কেউ বলতো আমি সূর্য নিয়ে চলে গেলাম। কেউ বলবে যে আমি চন্দ্র নিয়ে গেলাম। কেউ বলবে আমি পাহাড় পর্বত নিয়ে সৃষ্টি করেছি, আমি পাহাড় পর্বত নিয়ে গেলাম। এইরকম যদি অনেক ইলাহ থাকতো, আর তাহলে তারা নিজ সৃষ্টি নিয়ে তারা নিজে চলে যেত অবশ্যই। এটাই আল্লাহ বলছেন। প্রিয় মুহতারাম, এ সম্পর্কে কিন্তু আরও আয়াত আমাদের কোরআনে আছে, যেমন সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতেও, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 22, ওখানেও দেখবেন আল্লাহ বলছেন যদি পৃথিবী ও আকাশে আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ থাকতো তাহলে উভয়ের ব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে যেত। এছাড়াও সূরা আল ইসরা, হ্যাঁ ইসরার 42 নম্বর আয়াতেও কিন্তু আল্লাহ বলছেন যে নিশ্চয়ই তার আরশের মালিকের নৈকট্য লাভের প্রচেষ্টা ব্যস্ত থাকতো যদি আল্লাহর সাথে অন্য কোনো ইলা থাকতো। তো আল্লাহ এক অদ্বিতীয়, এটা হচ্ছে আসল কথা। জি, এ ভালো বলছেন ওয়া, এবং লা আলা, লা মানে অবশ্যই, আলা মানে উপরে বা প্রাধান্য বিস্তার করত বা ওভার পাওয়ার্ড করত, বাদুহুম আলা বাদিন, একে অপরের উপরে প্রাধান্য বিস্তার করত। মানে আল্লাহ নিয়ে একটা কি বলা যায় ফাইটিংয়ের মতো এরকম হয়ে যেত, বুঝতে পেরেছেন? আসলে আল্লাহ কীভাবে বুঝালে ভাই বুঝবেন বলেন? আল্লাহ এইভাবে বুঝেছেন যে আসলে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরিক নাই, অন্য কোনো ইলা নেই। যদি থাকতো, এক নম্বর হলো তারা নিজেরা যার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। এছাড়াও তারা কী করতো? একে অপর উপর প্রাধান্য বিস্তার করার জন্য, ক্ষমতা বিস্তার করার জন্য তারা এই কাজটা করত। যেমন দুনিয়াতে দেখেন যে শাসক, এই দেশের শাসক, ওই দেশের শাসক, ওই দেশের শাসক, ওই দেশের শাসক, যে শক্তিশালী শাসক দুর্বলদের উপরে একটু প্রাধান্য বিস্তার করে সাধারণত, এটা হয়ে থাকে। কিন্তু আল্লাহ বলছে আল্লাহর সাথে কোনো ইলা নাই বিধায় কোনো প্রাধান্য বিস্তারের কোনো প্রশ্নই আসে না। প্রিয় মোহতারাম, এই ব্যাপারে আমার একটা ছোট্ট কথা মনে পড়ে গেছে এই মুহূর্তে, যে আমার বড় ছেলে রুশাদ, ও একদম ছোটোবেলা কেন যেন হয়তো 5-6-7 বছর বয়স, তখন বলতেছিল, না 6-7 বছর না, আরও ছোটো, সে মতো 2 বছর এরকম হবে, তখন কেন বলতেছিল যে আল্লাহর কথা, এইভাবে কথা, যে আল্লাহ যদি আল্লাহ কয়জন, আল্লাহ আমি তো আল্লাহ এক আল্লাহ, আল্লাহ যদি 2-3 হতো আমি তাহলে কী হতো? তো আল্লাহ 2 হয়তো আল্লাহরা আকাশে বসে মারামারি করতো, তাহলে করে পুরো আকাশ পাশে ভেঙে পড়তো, তাই নাকি? জি, তো আসলে এই মুহূর্তে এই আরেকটা কথা আমার সেই ছোটো ছেলে যখন সেই কথা বলতে মনে পড়ে গেল। আসলে তো তাই তো, আল্লাহ এক, এই জন্য সব কিছু সৃষ্টি এখনও অটুট রয়ে গেছে।
কোনো সৃষ্টি, কোনো বিপর্যয় আমাদের উপরে আপতিত হয়নি। সুবহানাল্লাহ। জি, এবার দেখুন আল্লাহ বলছেন নিজেই যে সুবহানা, সুবহানা, কত পবিত্র আল্লাহ। আল্লাহ কতই পবিত্র। আম্মা তা থেকে, অ্যাবাভ হোয়াট, ইয়াসিফুন, তারা যা বর্ণনা করে। ওয়াসাফা মানে সে বর্ণনা করেছে, ইয়াসিফু সে বর্ণনা করে বা করবে। আসিফু আমি বর্ণনা করি, তাসিফু তুমি করো, ইয়াসিফু সে করে, আর ইয়াসিফু না ইয়া প্লাস ভার প্লাস উনা, এই যে ইয়া প্লাস ভার প্লাস উনা, তারা বর্ণনা করে। তারা যেসব হাবিজাবি কথা বলে, বর্ণনা করে, আল্লাহ এর থেকে অনেক পবিত্র। সেই যুগে কাফের মুশরিকরা, ইহুদি নাসাররা আল্লাহ সম্পর্কে কত কথা বলে। আল্লাহ পুত্র সন্তান নিয়েছেন, আল্লাহ কন্যা আছে, ফেরেশতারা আল্লাহর কন্যা, এই কাফের মুশরিকরা বলে। তারপরে ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র, নাসারা বলে উজাইর আল্লাহর পুত্র। এই রকম যত কথাবার্তা বলে, আল্লাহ বলছেন এর থেকে আল্লাহ অনেক অনেক পবিত্র। আসুন আমরা আল্লাহ সেই পবিত্র, সেই পবিত্রতার জায়গায় আমরা রাখবো এবং সেই অনুযায়ী আল্লাহকে আমরা যথাযথ সম্মান করব এবং আল্লাহর হুকুম আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। যাই হোক প্রিয় মোহতারাম, এই আয়টার ভিতরে দেখুন এই যে একটা ফেলবো ভার্বের কথা বললাম, এটা আর আন মানে হতে মা মানে যা কিছু একসাথে গ্রুপ ওয়ার্ড হয়ে গেল, আম্মা হয়ে গেল তার থেকে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন তিনি গায়েব ও উপস্থিতিতের জ্ঞানী। তারা যা শরীক করে তিনি তার ঊর্ধ্বে। জি, আল্লাহ সম্পর্কে বলতেছেন আলিমি, আলিম মানে কি জ্ঞানী। যেমন আলিমা সে জেনেছে, আলামু সে জানে বা জানবে, আর যিনি জানে তাকে বলা হয় আলিম। যিনি জানেন তাকে কী বলা হয় ভাই? নোয়ার, আলিম। কিসের? আলিমিল গাইব, আনসিন। আল্লাহ আনসিন সম্পর্কে ভালো জানেন, ভালো জ্ঞানী। প্রিয় মোহতারাম, এটা একবার চিন্তা করেন যে কি হবে, আগামীকালকে কি হবে না হবে, আগামী 1 মাস পরে কি হবে, আপনি আমি কেউ জানি না ভাই। পুরো পৃথিবী বলেন বা পুরো সমাজ বলেন, পুরো রাষ্ট্র বলেন, ওলট পালট হয়ে যেতে পারে, এটা আমরা কেউ জানি না, কিন্তু আল্লাহ জানেন। আমাদের ধারণারও বাইরে, চিন্তারও বাইরে, তিনি গায়েব জানেন। এটা আসল কথা, যেই বাস্তবতা বারবার আমরা দেখি। গত এই জুলাই মাস গেল, জুলাই বা জুন মাসেই ধরেন বা জুলাই মাসেও ধরেন, কেউ কি মনে করছেন যে 5ই আগস্ট বাংলাদেশে এমন একটা কিছু ঘটে যাবে যা মানুষ কল্পনাও করেনি, চিন্তাও করেনি? সেটাই কিন্তু আল্লাহ, সেই যে অদৃশ্য কিছু হবে, ঘটবে, এটা তিনি আল্লাহ জানেন, আপনি আমি কেউ জানি না। সুবহানাল্লাহ। ওয়া শাহাদাতি, শাহাদা মানে উপস্থিত, উইটনেসড। আপনার উপস্থিতি মানে গায়েব বা আপনার উপস্থিতি সবই আল্লাহ জানেন। অতএব তাআলা ঊর্ধ্বে, ফাতালা আর ঊর্ধ্বে, এক্সাল্টেড ইজ হি আম্মা ইউশরিকুন। আম্মা মানে তা থেকে, অ্যাবাভ হোয়াট, ইউশরিকুন তারা যে শরিক করে, তারা যে সকল কথাবার্তা বলে, শরিক করে আল্লাহর সাথে, আল্লাহ এর থেকে অনেক ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। দেখুন ইউশরিকুন এটা কোথেকে আসলো? আশরাকা থেকে। আশরাকা কেন বললাম, কেন বললাম? এই জন্য বললাম যে সামনে পেশ দিয়ে শুরু হয়ে গেছে, অর্থাৎ আমাকে 4 নম্বর ফর্মে চলে যাবে চক্ষু বন্ধ করে। আশরাকা সে শরিক করেছে, ইউশরিকু সে শরিক করে বা করবে। তো উশরিকু আমি শরিক করি, তুশরিকু তুমি, ইউশরিকু সে, আর ইউশরিকু না তারা শরিক করে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর যেন আল্লাহ বলছেন বলো হে আমার রব, যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে তা যদি আমাকে দেখাতে চান। জি,
আল্লাহ বলতেছেন কুল, হে রাসূল আপনি বলুন, রব্বি, হে আমার রব। ইনমা, ইনের সাথে মা যোগ করা হয়েছে, একসাথে হয়ে গেল ইম্মা। ইম্মা মানে যদি বা যা কিছু। তুরি, দেখেন, তুরি নি, তুরিয়া। এখন খেয়াল করেন, আর আর আমি দেখিয়েছি, ইউরি আমি দেখাই বা দেখাবো, উরি আমি দেখাবো, তুরি তুমি দেখাবে বা তুমি দেখাতে চান, নি মানে আমার বা আমাকে, তুরি নি আমাকে দেখাতে চান। হে রব, হে আল্লাহ, আপনি যদি আমাকে দেখাতে চান, মা মানে যা বিষয়, ইউ ওয়া সরি ইউ আদুনা, ইউ আদুনা তাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, যেই ওয়াদা তাদেরকে দেয়া হয়েছে, আপনি যদি সেটা আমাকে দেখাতে চান, ওয়াদা কিসে দেওয়া হয়েছে ভাই? এই যে আযাব গজব, এই যে বিপদ আপদ, এই যে বিভিন্ন বিপর্যয়, এগুলো যে আমাকে দেখাতে চান, ওয়াদা ওয়াদা দেওয়া হয়েছে। তারা যেই পাপের কাজ করতেছে, এই বিপদ আপদ মুসিবত আসবে, এগুলো দেখাতে চান। আল্লাহু আকবার। এখানে এটা হলো ভাব। ওয়াদা থেকে ইউ আদু, ইউ আদু, এটা কিন্তু পেসিভ ভয়েস। পেসিভ ভয়েস আপনারা হয়তো অনেকেই জানেন। পেসিভ ভয়েসের নিয়ম হলো গিয়ে প্রথমটা পেশ হয় বর্তমানকালে, আর লাস্ট বাট ওয়ান জবর হয়। এটা ওয়াদা দেয়া হয় বা হচ্ছে, জি হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার বলছেন, হে আমার রব, তাহলে আমাকে জালিম সম্প্রদায়ভুক্ত অন্তর্ভুক্ত করবেন না। অর্থাৎ প্রিয় মোহতারাম, এর আগের আয়াতে বলছে যে ওয়াদা তাদেরকে দেয়া হয়েছে, অর্থাৎ সেই বিপদ আপদ মুসিবত গজব এই যেগুলো আসবে, এগুলো মধ্যে আমাকে সামিল করবেন না, এটা দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছেন? দেখেন, বিপদ আপদ মুসিবত কি আসে? যখন আল্লাহর নাফরমানি করতে থাকে, যখন জুলুম করতে থাকে, অত্যাচার করতে থাকে, মানুষকে অবিচার করতে থাকে, তখন কি আলটিমেটলি একটা বিপদ আপদ মুসিবত এসেই যায়। বাস্তবতা দিয়ে তাকিয়ে দেখেন, যারা দীর্ঘদিন জুলুম অত্যাচার নির্যাতন করেছেন, তাদের উপরে অল্প ছোট্ট হইলেও কিছু বিপদ আপদ মুসিবত আসছে, আসছে না ভাই? চলতেছে। আর এর থেকে জালিমদের অন্তর্ভুক্ত না হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। আমরা জালিমদের অন্তর্ভুক্ত না, আমরা এক আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী, আমরা সত্যে বিশ্বাসী। আল্লাহু আকবার। বাস্তবতা সে তাকিয়ে দেখেন, সে 1000 বছর আগের এই আয়াতগুলো বলা হয়ে গেছে, কোরআনে পাতায় পাতা আছে, কিন্তু এখন বর্তমানের দিকে একটু তাকিয়ে দেখেন, মিলে যাচ্ছে। আমরা তো জালিম না ভাই, আমরা জালিমদের সম্পদের অন্তর্ভুক্ত না। এজন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ওই ধরনের বিপদ আপদ মুসিবতে পাকড়াও করেননি। যারা তাদের অন্তর্ভুক্ত ছিল, যারা তাদের সমর্থক ছিল, তারা পাকড়াও হয়ে গেছে। ইতিপূর্বে ফ্রাউন, তার দলবল, তার মন্ত্রী পরিষদ, তার সভাসদ, তার অনুসারী, তার কর্মী বাহিনী সবাই পাকড়াও হয়েছে। এইভাবে যুগে যুগে যত ফ্রাউন এসেছে দুনিয়াতে, সবাই এভাবে পাকড়াও হয়েছে সেই জালিমদের সম্প্রদায়ের মধ্যে। তা আমরাও আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মধ্যস্থতা দেখেন, হে আল্লাহ আপনি আমাদেরকেও জালিমদের অন্তর্ভুক্ত করবেন না। আল্লাহু আকবার। এরপরে দেখুন আল্লাহ বলছেন, দেখুন, আর যে বিষয় আমি তাদেরকে ওয়াদা দিয়েছি অবশ্যই আমি তা তোমাকে দেখাতে সক্ষম। জি প্রিয় মোহতারাম, ওয়া মানে আর, ইন্না আর অবশ্যই অবশ্যই আমি, অবশ্যই আমরা, এই ইন্নার সাথে এই নাটা যোগ করা হয়েছে, তা আমাদের না হয়ে
আমরা হয়ে গেল। আর অবশ্যই আমরা আলা উপরে আন মানে যে নুরিকা আমরা দেখাতে পারি বা দেখাবো, আর আমি দেখাবো, তারপরে ইউরি, ইউরি হলো গিয়া আমি দেখাবো, উরি আমি দেখাবো, তুরি তুমি দেখাবে, ইউরি সে দেখাবে, আর নুরি আমরা দেখাবো। তো উই শো ইউ, কা মানে তোমাকে, এই যে কা হলো তোমাকে, নুরিয়াকা তোমাকে দেখাবো, আর নুরিয়া কুম তোমাদেরকে দেখাবো, নুরিয়া হুম তাদেরকে দেখাবো। এই যে একটু চেঞ্জ করলাম, মা মানে ওই বিষয়ে যা কিছু, নুঈদু আবার সেই নু মানে আমরা, ওয়াদা থেকে আসে, নুঈদু আমরা ওয়াদা দিয়েছি, হুম মানে তাদেরকে যেই ওয়াদা দিয়েছি তা তোমাকে আমরা দেখাবো। লাকাদিরুন, আর অবশ্যই কাদির মানে সক্ষম, এই বল শিওরলি, লা মানে অবশ্যই, দেখেন লা 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 মানে অবশ্যই, ওয়া মানে কি এবং, আমি মাঝে মাঝে দেখাচ্ছি যে এই যে প্রত্যেকটা আয়াতের ভিতরে এই যে প্রিফিক্সের ভিতরে প্রি মানে পূর্বে, শব্দের পূর্বে, কিন্তু এই যে শব্দের পূর্বে এই শব্দের পূর্বে ওয়া চলে আসছে, আবার এই শব্দের পূর্বে লা চলে আসছে, জি এরকম আসতেছে। তা আর যে বিষয়ে আমরা তাদেরকে ওয়াদা দিয়েছি অবশ্যই আমি তা দেখাতে সক্ষম। উই আর শিওরলি এবল টু শো ইউ হোয়াট উই প্রমিস দেম। জি প্রিয় মোহতারাম, আল্লাহ কি সক্ষম না? আল্লাহ কি দেখিয়ে দিয়েছেন না যে অত্যাচার বা জুলুম নির্যাতন যদি চরম মাত্রায় চলে যায় আল্লাহ সেটা ছিনিয়ে নিতে পারেন? সেটা কি আল্লাহ দেখাতে সক্ষম না? সেটা কি আমরা দেখি নাই? যেমন নুরিয়াকা তোমাকে দেখাতে, যেটা আল্লাহ বলছেন উই শো ইউ, এটা আমি বারবার বলি যে এই কোরআনের আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর নাজিল হয়েছেন এবং তারই মধ্যস্থতায় উম্মতে মুহাম্মাদি মানে আমাদের এবং অনাগত দিনে সে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকেই অ্যাড্রেস করা হয়েছে এই আয়াতগুলো। তাহলে আমাদের কি আল্লাহ যেই ওয়াদা করেছেন যে জালিম বা জুলুম বাজরা যারা করবে তাদেরকে কিছুটা হলেও দুনিয়াতে কিছু তাদেরকে পানিশমেন্ট দিবেন, সেটা তোমাকে দেখাবো, সেটা হয়তো আমরা এই প্রজন্মে কিছুটা দেখতে পেলাম। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে এই বোঝার তৌফিক দান করুন। যেটা আমি বলে থাকি হিকমা মানে প্রজ্ঞা, এই প্রজ্ঞা আল্লাহ সবাইকে দেন না, যে চেষ্টা করবে এই প্রজ্ঞা অর্জন করার জন্য হিকমা, তাকেই আল্লাহ এই কোরআন থেকে কিছু হিকমা দিবেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পছন্দ করেছেন বিধায় এই কোরআনের সাথে সম্পৃক্ত করেছেন, আল্লাহ আপনাদেরকে বেসেছেন বিধায় এই প্রজ্ঞা দেওয়ার জন্য আল্লাহ উন্মুক্ত আছেন। তো আসুন আল্লাহর এই প্রজ্ঞা, এই জ্ঞান থেকে আমরা আহরণ করি এবং এই থেকে আমরা নিজেরা সংশোধন হই, আমাদের পরিবারকে সংস্কার করি, সমাজকে সংস্কার করি, তাহলে ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরম, গত ক্লাসের কুইজ উত্তরটি জেনে নিন। অনেক ভাই বোনেরা কুইজ উত্তর দিয়েছেন, শুকরান জাযাকুমুল্লাহ খায়রান। প্রশ্নটা ছিল যে আমাকে মোহাচ্ছন্ন করা হয়েছে অতীতকাল। দেখেন এই যে অতীতকালে থার্ড পারসন সিঙ্গুলার হয় সুহিরা মানে সে, থার্ড পারসন সিঙ্গুলার এখানে হয় সুহিরা, তাকে মোহাচ্ছন্ন করা হয়েছে সুহিরা। তাহলে আমাকে করা হয়েছে কী ভাই? এই আমাকে মানে আমি এটা যোগ করেন, তু যোগ করেন, সুহিরতু আমাকে মোহাচ্ছন্ন করা হয়েছে, সুহির না আমাদেরকে মোহাচ্ছন্ন করা হয়েছে, সুহির না। সুহির তা তোমাকে মোহাচ্ছন্ন করা হয়েছে, সুহির তোমাদেরকে করা হয়েছে। আমি অতীতকাল থেকে প্রশ্ন করেছিলাম, যেহেতু এটা বর্তমানকালের ভার্ব আছে, বর্তমানকাল আলোচনা করেছি, কিন্তু প্রশ্ন করেছিলাম অতীতকাল থেকে। সুহিরা তাকে, আর সুহির না, উত্তরটা হবে সুহির এবং সুহির না। অনেক ভাই বোনও উত্তর দিয়েছেন, শুকরান জাযাকুমুল্লাহ খায়রান। চেষ্টা করেন ভাই, চেষ্টা করেন, ইনশাল্লাহ
কোরআন অতি সহজ, আল্লাহ বলেছেন, অতএব আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি। জি, আজকে যে কয়েকটা শব্দ পেয়েছি দেখুন, অনেকবার পেয়েছি, আবার আসতেছে, বারবার আসতেছে, বারবার বলি, তাতে আপনারা শিখে যাবেন। যেমন ইত্তাখাজা, ইত্তাখাজা মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা। ইত্তাখাজা মানে সে গ্রহণ করেছে, দেখেন সরাসরি এখান থেকে অতীতকাল। মা ইত্তাখাজা, না গ্রহণ করেননি, তা ইত্তাখাজা সে গ্রহণ করেছে। তা ইত্তাখাজু তারা গ্রহণ করেছে। এখানে ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড মানে অতীতকাল, আমি বাম পাশে ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড দিয়েছি, আর এটা হলো হোয়াইট, হোয়াইট ডান সাইডে। দেখুন তাহলে ইত্তাখাজ তু আমি গ্রহণ করেছি, ইত্তাখাজ না আমরা করেছি, ইত্তাখাজ তুম তো তা তুমি, আর ইত্তাখাজ তুম তোমরা গ্রহণ করেছো। ক্লিয়ার? অতীতকাল। আশা করি বুঝতে পেরেছেন। আর ইয়াত্তাখিজু সে গ্রহণ করে বা করবে, এটা বর্তমানকাল। তা এখানে আত্মাখিজু আমি করি, তাত্তাখিজু তুমি, ইয়াত্তাখিজু সে, নাত্তাখিজু আমরা। আর প্রশ্ন হবে কি, ইয়াত্তাখিজু লা ইয়াত্তাখিজু, ইত্তাখিজ লা তাত্তাখিজ, মুত্তাখিজ। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, একদম কমন শব্দ, খুব ইজি। জাহাবা, জাহাবা, জাহাবাত। আমরা যারা সিগা পড়ছেন, 14টা সিগা, 14টা সিগা পড়ছেন ভাই, অনেকে সিগা মুখস্থ করে, 14টা সিগা মুখস্থ করে, অনেকে গ্রামার চেষ্টা করেছি ভাই। আমি অনেক এই মুখস্থ করতাম, এই জাহাবা, জাহাবাদ থেকে আমি হারিয়ে যেতাম। জাহাবা, জাহাবাদ, জাহাবা, জাহাবাদ না জাহাবা, এই যে কতগুলো, ওখান থেকে আমাদের সেন্টেন্স কিন্তু বা বাক্য বা ভাব তৈরি করা কিন্তু খুব কঠিন। সেই কঠিন থেকে অনেক চিন্তা ভাবনা করে কিন্তু এই টেবিলটা তৈরি করেছি, যাতে করে এর ভিতরে সব আছে। সেই জাহাবা, জাহাবা, জাহাবা। যেমন জাহাবা সে চলে গেছে, কীভাবে আসলো? ফাতাহা গ্রুপ থেকে। ফাতাহা সে খুলেছে বা জয় করেছে, আর জাহাবা সে চলে গেছে। তাহলে তারা চলে গেছে, জাহাবু আমি চলে গেছি, জাহাবতু তুমি, জাহাবতা আমরা, জাহাবনা তোমরা, জাহাবতুম। ব্যাস, এই জাহাবা থেকে আপনি 3টা নিয়ে নেন, অতীতকাল পেয়ে 6টা পেয়ে গেলাম। ওইটা বর্তমান করেন, ইয়াজহাবু আমি চলে যাই, আজহাবু আমি যাই, তাজহাবু তুমি যাও, ইয়াজহাবু সে যায়, নাজহাবু আমরা যাই, তাজহাবু না তোমরা, আর ইয়াজহাবু না তারা। দেখেন 6টা 6টা 12টা হয়ে গেল। ঠিক তদ্রুপ খলাকাও একই ফর্মে, ফাতাহা গ্রুপ থেকে না, খলাকা হলে কি আপনি 1 নম্বর নাসারা গ্রুপ থেকে। খলাকা ইয়াখ লুকু, খলাকা কী হবে ভাই? ইয়াখ লুকু। খলাকা সে সৃষ্টি করেছে, খলাকু তারা, ঠিক আছে। খলাক তু আমি, খলাক তা তুমি, খলাক না আমরা, খলাক তুম তোমরা। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয়তম, যে শব্দ বিন্যত হলো ইয়াসিফুনা, তারা যে বর্ণনা করে, অর্থাৎ রটায়, আল্লাহ সম্পর্কে যে কত খারাপ খারাপ কথা বলে। আল্লাহ এর থেকে অনেক পবিত্র। তো এটা কোথেকে আসলে দেখেন, কিরার 1 নম্বর 6 নম্বর দলে পাই আমরা। ওয়াজাদা মানে সে পেয়েছে, ইয়াজিদু সে পায় বা পাবে। তো ওয়াসফা সে বর্ণনা করেছে, ইয়াসিফু সে বর্ণনা করে বা করবে। এই যে দেখেন, ইয়াসিফু থেকে চলে আসছে। তা আসিফু আমি বর্ণনা করি, তাসিফু তুমি করো, ইয়াসিফু সে করে, আর ইয়াসিফু না ইয়া প্লাস ভার প্লাস উনা মানে তারা, ইয়া প্লাস ভার প্লাস উনা মানে তারা। তারা যা বর্ণনা করে তার থেকে আল্লাহ অনেক পবিত্র, কতই না পবিত্র। জি, এরপর দেখুন প্রিয়মতরাম, ক্রিয়া 4 নম্বর ফর্মে পাই ইউশরিকুনা। 4 নম্বর ফর্ম আংজালা থেকে। আংজালা সে নাজিল করেছে, ইউং ঝিলু সে নাজিল করে বা করবে। তাহলে সে শরিক করেছে, আশরাকা, আশরাকা সে শরিক করেছে, ইউশরিকু সে শরিক করে বা করবে। আমি শরিক করি, উশরিকু তুমি করো, তুশরিকু সে করে, ইউশরিকু আর তারা করে, ইউশরিকু না ইয়া প্লাস ভাব প্লাস উনা। আবার দেখেন, ইয়া প্লাস ভাব প্লাস উনা, ইউশরিকু না। পার্থক্য হলো কি? পেশ হলো কেন? 4 অক্ষর বিশিষ্ট শব্দ। অক্ষর কয়টা? 1 2 3 4, 4 অক্ষর বিশিষ্ট শব্দে যখন বর্তমানকাল হয় তখন ইয়ার উপরে পেশ হয়, কিন্তু 3 অক্ষর বিশিষ্ট শব্দে ইয়ার উপরে পেশ হয় না, সাধারণত জবর হয়। তবে সেই 3 অক্ষর বিশিষ্ট শব্দ যখন পেসিভ ভয়েস করা হয়, পেসিভ ভয়েস নিয়ম হলে গিয়ে পেশ করা হয়। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয়মতাম এই স্লাইডে লক্ষ্য করুন, যেমন তুরিয়ান্নি, তুরিয়ান্নি, তু মানে তুমি, আর নি মানে আমার বা আমাকে। তুমি আমাকে দেখাও বা দেখাতে চাও, যেহেতু যদি আছে, তো তুরিয়ান্নি। দেখেন মূল শব্দ হলো কি আর আ, সে দেখিয়েছে। যেমন ইংরেজিতে বলি আমরা শো, শো মানে কি ভাই? দেখানো। আর সি মানে দেখা, যেমন আই সি আমি দেখি, আই শো আমি দেখাই।
ঠিক আরবিতেও শুধুমাত্র যদি আ এর উপর যে জবর থাকতো তাহলে কী হতো, সে দেখে বা সে দেখেছে। আর যখন সামনে এই যে আপনার হামজাতুল কাতা চলে আসছে, আলিফ আর আ, তখন দেখিয়েছে, শো হয়ে গেল, বুঝতে পেরেছেন? তা আর আ সে দেখিয়েছে, তার তু রি, তা ইউরি, ইউরি দেখেন, ইউরি সে দেখায় বা দেখাবে, তো উরি আমি দেখাই, তুরি তুমি দেখাও, ইউরি সে দেখায়, তো তুরি হলে কি তুমি দেখাও বা তুমি দেখাতে চাও, যেহেতু এই ইম্মা আছে কন্ডিশনাল জাতীয়। এখন দেখুন এই স্লাইডে আমি একটা প্রশ্ন করি আপনাদের সাথে, কুইজ। আর আ সে দেখিয়েছে যদি হয়, তাহলে তারা দেখিয়েছে, তারা দেখিয়েছে এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। 1 নম্বর। নাম্বার 2 হলো গিয়া তারা দেখায় বা দেখাবে, তারা দেখায় বা দেখাবে এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন, 3rd পারসন প্লুরাল দিয়ে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন আজকে শেষ, প্রিয় মোহতারাম, এই যে তাজা আল নি, এটা হলো গিয়া ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহ সে জয় করবে, জালা সে করেছে, জালা সে বানিয়েছে, জালা সে সৃষ্টি করেছে, তা ইয়াজা আলু, আজ আলু, তাজা আলু, এই যে তাজা আল, তাজা আল নি, তাজা আল নি আমাকে করবেন। ক্লিয়ার? নি, আশা করি বুঝতে পেরেছেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।